আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের কোষে দেখি 11.1-এর 13 নম্বর থেকে শুরু করে বাকি অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি এর আগে পার্ট 1 এবং পার্ট 2 এ আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লেলিস্ট থেকে। আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে সঠিক নিয়মে এবং সহজ পদ্ধতিতে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের কোষে দেখি 11.1-এর অঙ্ক লিখে নিয়েছি। এবার শেখাবো 13 নম্বর অঙ্ক, 13 নম্বর লিখে নিলাম। প্রশ্নটুকু নিচ্ছি 1/16 রুট কমা 1/25 রুট কমা 1/36 রুট কমা 1/49 রুট। এই প্রশ্নটা বলা হয়েছে মানের অধক্রমে সাজাও। দেখো কীভাবে মানের অধক্রমে সাজাচ্ছি, তোমরা মন দিয়ে বুঝবে। প্রথমে আমি এটা সমাধান করে নিচ্ছি। 1/16 এটাকে আমি বর্গমূল বের করে নিচ্ছি। তো এটা বর্গমূল হবে, ধরো 1 স্কোয়ার, আর এটা হচ্ছে 4 4 16 হয়, তো 4 স্কোয়ার সমান। এখন দেখো বর্গমূল চিহ্ন আর বর্গ চিহ্ন উঠে যাবে, তো 1 থাকবে আর নিচে থাকবে 4। এবার দেখো এটা সমাধান করছি আমি। 1/25 এটা বর্গমূল করব। দেখো 1কে আমি স্কোয়ার করে দিলাম, আর 25কে বড় করলে হবে 5 5 25, তো 5। এবার দেখো বর্গমূল চিহ্ন আর বর্গ চিহ্ন উঠে যাবে, 1 থাকে আর এখানে 5। এবার দেখো এটা করব 1/36 রুট, এটা বর্গমূল করলে হবে 1-এর বর্গ হবে 1 স্কোয়ার, আর 36-এ বর্গ করলে হবে 6 6 36। এবার দেখো বর্গমূল চিহ্ন আর বর্গ চিহ্ন কিন্তু উঠে যাবে, 1 থাকবে আর নিচে থাকবে 6। এবার এটা করব 1/49, 1/49, 1-এর বর্গ 1 স্কোয়ার, আর 49-এর বর্গ হয় 7 7 49 স্কোয়ার। বর্গমূল চিহ্ন আর বর্গ চিহ্ন উঠে যাবে, 1 আর 7। এখন দেখো এখানে থাকছে 1/4, এখানে 1/5, 1/6, 1/7। এখন দেখো প্রতিটির হর কিন্তু সমান নেই। কী করতে হবে, যে প্রতিটির হর কিন্তু সমান করতে হবে। তো কি করব, 4 আর 5 আর 6 আর 7, মানে হরগুলোর একসাথে লসাগু করব। 4 5 6 7, দেখো লসাগু মানে কি, কমপক্ষে দুটি ভাগ গেলেও কিন্তু ভাগ পাঠাতে পাবো। 2 দিয়ে যাবে 2 দুগুণে 4, 5 যাচ্ছে না 5 বসে যাবে, 3 দুগুণে 6, 7 যাচ্ছে না 7 বসে যাবে। এখন আর ভাগ যাচ্ছে না, কী করতে হবে, সবটি কিন্তু বাইরেটি গুণ করে নিতে হবে। তো 2 গুণিত 2, 5 গুণিত 3 গুণিত 7, এটি গুণ করলে হবে তোমার 420। তো হরগুলো লসাগু কী পেলাম, 420। এবার দেখো কীভাবে করছি আমি। এখানে আমি যেটা লসাগু করে পেলাম সেটা এখানে গুণ চিহ্ন দিয়ে 420 বসিয়ে নেব। এবার এটা কাটাকাটি করে নেব, 4 1 4 আর 0 4 5 20, মানে 105 1 হয় 105। এবার দেখো এটা করব, গুণ চিহ্ন দিয়ে এটা আমি বসিয়ে নেব, 420 420। এখন দেখো এটা কাটাকাটি করলে হবে 84, আর 84 1 84। গুণ চিহ্নতে 420 বসিয়ে নেব, এটা কাটাকাটি করলে হবে 70, আর এখানে হচ্ছে 70 1 70। এবার দেখো এটা 420 সমান, এটা 6 7 42 হচ্ছে, তো 60 পাচ্ছি। এখন দেখো বোঝা যাচ্ছে যে কোনটা ছোট কোনটা বড়। প্রশ্ন বলা হয়েছে অধক্রমে সাজাও, মানে অধ মানে কি, বড় থেকে ছোট। তো সাজিয়ে নেব। দেখো অতএব মানের অধক্রমে
অধক্রমে সমান, দেখো সবথেকে ছোট হচ্ছে তোমার এটা, কিন্তু প্রশ্ন বলা হয়েছে অধক্রমে মানে বড় থেকে ছোট, তো বড় হচ্ছে তোমার এটা, মানে এইটা বসাবো, ঠিক আছে। সবসময় কিন্তু প্রশ্নটা লিখবে। তো লিখে নেব √1/16, কমা, তারপরে বড় হচ্ছে এটা, মানে √1/25, কমা, তারপর বড় এটা মানে √1/36, কমা, তারপর এটা মানে এটা √1/49। এই অঙ্কটা তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 14 নম্বর। 14 নম্বর দিয়ে দিলাম। প্রশ্ন দেখো কি করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে যে √16 যোগ √36 এর চেয়ে √25 যোগ √81 কত বেশি হিসাব করি, মানে এটার থেকে এটা কিন্তু বেশি আছে। দেখো তোমাদের আমি হিসাব করে দেখাচ্ছি কত বেশি আছে। যেটা বেশি আছে সেটা থেকে কমটা বিয়োগ করলে হয়ে যাবে। তো প্রথমে লিখব, ধরো √25 যোগ √81 বিয়োগ √16 যোগ √36। এবার দেখো এটা প্রথমে সমাধান করছি। এটা বর্গমূল করলে হয়, এখন দেখো এটা বড় করে দিলাম, এখন এটা থাকছে যোগ, এটা হবে 9 9 81, মানে 9 এর বর্গ করলাম। এবার দেখো 16, 4 4 16 হয়, 4 বর্গ যোগ 36 বর্গ করলে হয় 6 6 36। এবার দেখো বর্গমূল চিহ্ন আর বর্গ চিহ্ন উঠে নেব, থাকে এখানে 5 যোগ এখানে থাকবে 9 বিয়োগ এখানে থাকবে বর্গমূল চিহ্ন আর বর্গ চিহ্ন উঠে নিলে 4, আর এখানে যোগ এখানে 6। এবার দেখো এটা যোগ করলে হয় তোমার 5 9 হচ্ছে তোমার 14, আর এখানে থাকছে 10, তো 14 থেকে 10 বাদ দিলে হবে 4। বুঝতে পারলে 4 বেশি, তো অতএব দিয়ে লিখে নেব 4 বেশি কিন্তু। বুঝতে পারলে। এবার দেখো 15 নম্বরের অঙ্কগুলো। 15 নম্বর দিয়ে দিলাম। 15 নম্বর প্রশ্ন দেখো বলা হয়েছে ভগ্নাংশগুলির বর্গমূল করি। আমি দেখো তোমাদের সহজ নিয়মে শেখাবো বর্গমূল কীভাবে করতে হয়। 1 নম্বর আছে 3 পূর্ণ 22/49। এখন দেখো এটা প্রথমে পূর্ণ ভেঙে নেব। তো এটা পূর্ণ ভাঙলে হবে তোমার উপরে হবে 169, নিচে হবে 49। এটা বর্গমূল করব, তো এটাকে আমি বর্গমূল চিহ্ন দিয়ে বসে নিচ্ছি। এবার দেখো সমান 169 বড় করলে হবে 13, হ্যাঁ, মানে এটা উৎপাদক করব 13 × 13, আর এটা হচ্ছে 7 7 49। এবার দেখো জোড়া জোড়া বসে নেব, 13 বর্গ 7 বর্গ। এখন বর্গমূল চিহ্ন আর বর্গ চিহ্ন উঠে যাবে, থাকছে 13 আর নিচে থাকছে 7। বুঝতে পারলে। এটা সুন্দরভাবে শিখে দিলাম। এটা দেখো উপরে বড় হচ্ছে নিচে কম হচ্ছে, সেজন্য ভাগ করে পূর্ণ করতে হবে। এটা ভাগ করলে হবে সমান, দেখো ভাগ করে নিচ্ছি 7 বাইরে আর 13 ভিতরে, 7 1 7, 13 থেকে 7 বাদ 6, মানে 1/6/7। বুঝতে পারলে। এরপরে দেখো 2 নম্বর প্রশ্নটাকে নেব 7×57/256। পূর্ণ ভেঙে নেব। পূর্ণ ভাঙলে এটা হবে, এটা গুণ আর এটা যোগ, মানে 1849 হবে, নিচে হবে 256। এটা বর্গমূল করতে হবে। সমান দেখো 1849 উৎপাদক করলে হবে, দেখো এটা কীভাবে উৎপাদক করতে হবে তোমরা কিন্তু একটা নিয়মটা শিখে রাখো। কীভাবে করবে, এটাকে ভাগ পদ্ধতিতে বর্গমূল করে নেবে। দেখো কীভাবে করছি ভাগ পদ্ধতিতে বর্গমূল, 1849, তবে কিন্তু সহজে উৎপাদক করতে পেরে নেবে। জোড়া জোড়া করবে, এদিক থেকে জোড়া করবে, এই জোড়া 18 মেলাতে হবে, বর্গের নামটা পড়বো 2 1 2, সরি 1 1 1, 2 2 4, 3 3 9,
4 4 16 আর 5 5 25, 5 দিয়ে বেশি হয়েছে, 4 4 16। এবার দেখো বিয়োগ করলে 2 নামছে আর এখানে দুটো নামবে, কেননা এই দুটো কিন্তু জোড় সংখ্যা আছে সেজন্য, জোড়া আছে সেজন্য। এবার দেখো যেটা এখানে থাকে সেটা কিন্তু এখানে ডবল বসাতে হয়। 4 আছে তো 8 বসবে, 3 থাকলে 6 বসতো, 2 থাকলে 4 বসতো, 8 বসবে। এবার 8-এর পাশে এমন একটা সংখ্যা বসাবো, সেই সংখ্যা দিয়ে গুণ করলে যেন এটা মিলে যায়। এখন দেখো 8-এর পাশে আমি ধরো 3 বসাবো আর 3 দিয়ে গুণ করবো, তোমরা আইডিয়া করে নেবে যে 9 কীভাবে মিলবে। 3 3 9 মিলবে, 3 3 9 আর 3 8 24, মানে 3 বসিয়ে আর 3 দিয়ে গুণ করে কিন্তু হয়ে আছে 249। মানে 1849-এর বর্গমূল করে পেলাম 43। তো এটা উৎপাদক করলে কী হবে, 43 গুণিত 43, বুঝতে পারলে। এবার দেখো 256, তো 256-কে আবার তোমরা রাপে ভাগ পদ্ধতিতে বর্গমূল করে নেবে, তবে কিন্তু সহজে কিন্তু অ্যান্সারটা বেড়ে যাবে, যেটা সেটা কিন্তু এখানে উৎপাদক হিসেবে বসিয়ে নেবে। তো 256-কে বর্গমূল করলে হবে 16, তো আমি 16 গুণিত 16 বসাবো। এবার দেখো 43 পাচ্ছি জোড়া, বড় করে বসালাম, 16 পাচ্ছি জোড়া, বড় করে বসালাম। এখন দেখো সমান, এটা বর্গ চিহ্ন আর বর্গমূল চিহ্ন উঠে যাবে, 43 থাকে, নিচে থাকবে 16। এখন দেখো উপরে বেশি নিচে কম, আবার কিন্তু এটাকে ভাগ করে পূর্ণ করতে হবে। দেখো ভাগ করে নিচ্ছি, 16 বাইরে আর 43 ভিতরে, 16 2 32, 3 থেকে 2 বাদ 1 আর 4 থেকে 3 বাদ 1, মানে 2 পূর্ণ 11/16, বুঝতে পারলে। এটি রাফ কিন্তু। এবার দেখো 3 নম্বর প্রশ্নটুকু নেব। উপরে হবে 1089, নিচে হবে 2025। এটাকে আমি পূর্ণ ভাঙতে হবে না, পূর্ণ ভাঙায় আছে, এটার বর্গমূল করতে হবে, এটা বর্গমূল চিহ্ন দিয়ে বসিয়ে দিলাম। সমান দেখো 1089-এর আবার কি বললাম, ভাগ পদ্ধতিতে বর্গমূল করতে হবে, তবে কিন্তু এর উৎপাদক বেড়ে যাবে। তোমাদের করে দেখেছি রাপে, তোমরা নিজেই করবে, আমি করে নিচ্ছি। দেখো এর উৎপাদক কী হবে, এটার উৎপাদক হবে 33, 33 গুণিত 33, আর নিচে হবে 2025-এর ভাগ পদ্ধতিতে বর্গমূল করলে হবে তোমার 45 হবে। তো এটার উৎপাদক হলো কি 45 গুণিত 45, এটাকে বর্গমূল চিহ্ন দিয়ে বসিয়ে দিলাম। এখন দেখো 33টা জোড়া পাচ্ছি, মানে 33 বড় করে বসালাম, আর 45টা জোড়া পাচ্ছি, 45টা বড় করে বসালাম। এখন দেখো বর্গমূল চিহ্ন আর বর্গ চিহ্ন উঠে যাবে, তো উপরে থাকছে 33, যেটা থাকছে 45। এখন দেখো এটা কিন্তু কাটারি যাবে, কাটারি গেলেও কিন্তু কাটারি করতে হবে। এটা 3 দিয়ে আছে, 3 11 33, এটা আছে 3 × 45, তো সমান কি হচ্ছে 11/15 কিন্তু অ্যান্সার, এটা উত্তর। ঠিক আছে, এরপর দেখো 4 নম্বর। 4 নম্বরটি দিলাম, প্রশ্নটুকু নেব 3 পূর্ণ 814, আর এখানে হবে 1225। এটা প্রথমে পূর্ণ ভেঙে নেব, এটা পূর্ণ ভাঙলে হবে, এটা একটা গুণ, এটা যোগ, মানে 4489। তোমরা কিন্তু রাপে গুণ করে নেবে আর পূর্ণ ভেঙে নেবে। নিচে হবে 1225, এটা বর্গমূল করতে হবে, বর্গমূল চিহ্ন দিয়ে বসিয়ে দিলাম। সমান এখন দেখো 4489-এর কী করতে হবে, ভাগ পদ্ধতিতে বর্গমূল করতে হবে। তোমার যেমন শেখালাম সেভাবে করবে। আমি দেখো করে নিচ্ছি, তোমরা কিন্তু দেখো 4489-এর ভাগ পদ্ধতিতে বর্গমূল করলে হবে 67 হবে। তো 67, মানে এটা উৎপাদক বসিয়ে নেব, 67 গুণিত 67। এবার দেখো 1225-কে ভাগ পদ্ধতিতে বর্গমূল করলে হবে 35, তো এটার উৎপাদক হলো 35 গুণিত 35। যারা ভাগ পদ্ধতিতে বর্গমূল করতে যাও না আমাকে বলবে কমেন্ট বক্সে,
আমি তার জন্য একটি ভিডিও নিয়ে আসবো, তবে কিন্তু তোমরা সহজেই কিন্তু ভাগ পদ্ধতিতে বর্গমূল করতে পারবে, ছোট বড় যতই বড় হোক। ঠিক আছে, এটা আমি বর্গমূল চিহ্নটি বসিয়ে দিলাম। এখন দেখো 67 জোড়া পাচ্ছি, তো 67 বড় করে বসাবো, আর 35 জোড়া পাচ্ছি, তো 35 বড় করে বসাবো। এটা বর্গমূল চিহ্ন বসিয়ে দিলাম। এখন দেখো 67 বর্গমূল চিহ্ন আর বর্গ চিহ্ন উঠে যাবে, তো 67 বসে উপরে, নিচে হবে 35। এখন দেখো উপরে বড় আর নিচে ছোট, এটা কাটাতে যাচ্ছে না, তো ভাগ করে এটা পূর্ণ করতে হবে। তো 35 বাইরে আর 67 ভিতরে, তো 35 একে 35, আর 7 থেকে 5 বার 2, 6 থেকে 3 বার 3। তো কি হচ্ছে যে 1/32/35, বুঝতে পারলে? এটা অ্যান্সার। অতএব আমি তোমাদের প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বোঝালাম, আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো। তবু কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।